হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকের নতুন আবার একটা ব্লগ নিয়ে চলে এসেছি। তো আজকের ব্লগটা একটু ইন্টারেস্টিং হতে চলেছে, কারণ সকাল স্নান টান করে আজকে পুজো টুজো দিয়ে নিয়েছি। এখন 12টা মতন বাজে, 12টা সাড়ে 12টা মতন বাজে। আমি একটু মেকআপও করে নিয়েছি, কারণ এখন যাব রান্নাঘরে নুডলস বানাতে। ঠিক আছে, আজকে একটা চ্যালেঞ্জ করব, মানে এই ভিডিওতে চ্যালেঞ্জটা করবো না, এটা নর্মাল যেরকম ভ্লগ হয়, ডেলি ভ্লগ হয় সেরকমই হবে, বাট আলাদা করে একটা চ্যালেঞ্জ করব। আমার কাজিন আসবে, বোন আসবে, ওর সাথে চ্যালেঞ্জটা করব। ওই স্টোন পেপার সিজারওয়ালা ফুড চ্যালেঞ্জটা, ওটা করব দুজনে মিলে আজকে। তো তার জন্য সব তাড়াতাড়ি করে সব করে ঠেরে রেখেছি। কী কী এনেছি সেটাও তোমাদের দেখাচ্ছি, মানে মেনুতে কী কী থাকবে। আর এখন গিয়ে নুডলসটা বানাবো, ম্যাগিটা বানাবো। আর ও ওখান থেকে মেবি পাস্তা নিয়ে আসবে, কোক নিয়ে আসবে। আর আমি কী কী এনেছি সেটাও তোমাদের দেখাচ্ছি, দাঁড়াও এটা। শালগমের তরকারি, আলু শালগমের তরকারি, তরকারি বানাচ্ছে। শালগমের তরকারি। আর আমি বানাবো হচ্ছে ম্যাগি। এই যে সব ভেজিটেবলস কেটে নিয়েছি আগেই, তো এবার হচ্ছে ম্যাগি বানাবো। যে ভেজিটেবলস সব পেঁয়াজ, বিনস, টমেটো, মটরশুঁটি, লঙ্কা এগুলো। আর এই যে ম্যাগি বয়েল করাও কমপ্লিট, ঠান্ডা জলে ভিজিয়ে রেখেছি যাতে ওভার বয়েল না হয়ে যায়। তো এবার এটা দিয়ে দেবো তেলে। খেয়ে দেখি সব ঠিকঠাক আছে কিনা। না এখন ঠিকই লাগছে না। আমি ভেবেছিলাম নুনটা মানে বেশি হয়ে গেছে। এগুলো সব আনা হয়েছে মন জিনিস থেকে, চিকেনের আইটেমগুলো দ্বারা এক এক করে খুলি প্যাক। এটাতে আছে দুটো চিকেন র্যাপ, নাকি বেশ নাম এটা। তারপর চিকেন কাটলেট। এ রাম, এটার কি অবস্থা দেখো, মেয়োনিজ সব বেরিয়েই গেছে। এই যে খাবারের ছিলাম, ও তো আনবে। তোমাকে তো বললামই আমি। এই যে মাফিনস, তো এই যে এসব আনা হয়েছে, চিকেন র্যাপ, চিকেন কাটলেট, চিকেন হটডগ, আর হচ্ছে কেক মাফিনস। মা ভেবেছে অন্য কিছু, তুমি ভাবোই নি না। বাট সবগুলো একদমই ঠান্ডা হয়ে গেছিলো, তাই একটু গরম করে নিচ্ছি। এই যে চলে এসছে আমার পার্টনার, ভিডিও করা হয়নি এতক্ষণ। তো উপরে ঝোলাচ্ছে হচ্ছে মেনে, ঠিক আছে। এর আনার কথা ছিল কোক আর পাস্তাটা তো উনি বানায়নি, বম্মা বানিয়ে ওই দেখ। ও এবার কোকটা সব দোকান বন্ধ, যেহেতু 2টো বেজে গেছে,
সব দোকান বন্ধ, তার কারণে এখন ব্লিঙ্কিট করা হয়েছে। আর ব্লিঙ্কিট কতক্ষণে আসে দেখা যাক। আর এই যে আমাদের কোনো টেবিল নেই, আমরা জোগাড় করবো এইভাবে ভেবেছি কি, দেখ এইভাবে যদি রাখি, এটার উপর যদি ইয়েটা দিয়ে দিই, এই যে এটা বেছা, তার উপর যদি প্লেট দুটো রাখি তো টেবিলের মতনই তো হয়ে যাবে। কারণ টেবিল নেই, আর একটা টেবিল যেটা ছিল আমাদের ওটার মধ্যে কেন্ট রাখা, কারণ কেন্ট আমাদের ভেঙে পড়ে গেছে, তো কেন্টটা ওর উপরে রেখে তারপর আমরা জল নিই। হ্যাঁ, এই দিকটা দিয়ে বেশি রাখ যাতে ক্যামেরাটা আমাদের মাধ্যমে বুদ্ধি হয়। এসব কেটে দিস, সব বাজে হিন্দে রাখিস না। আমি তো যেগুলো কাটতে বলি সেগুলো কাটিস না, তুই ওগুলো বেশি করে রেখে দিস। সস্তা জুগাড়। ঠিকঠাক ডিস্টেন্স, ওইটা কিন্তু অনেকটা ডিস্টেন্স হয়ে যাচ্ছে। তো দৌড়াতে তো পারবি না তুই, কে পারবে না? কেউই পারবে না, মানে ব্যাপারটা তো দৌড়ানোটাই তো মেনটা না। তুই ততক্ষণে কতটা খেতে পারছিস? তাহলে কি করব, এদিকে করব? কর। আমি ভেবেছিলাম একটা ছোট্ট ডিস্টেন্স রাখি। ছোট ডিস্টেন্সে হবে না, তাহলে কর, ওইদিকে চল। তাহলে এটা এদিকটা বেশি করে। আমি পুরো ঠান্ডা হয়ে গেল, পুরো ঠান্ডা। এই যে সস্তা वाला जुगाड़ गरीब का। এরকম দেখেছিস? আমি এটা খরগোশের খাঁচা, তার নিচে ইট আর মিষ্টির হাঁড়ি। তুই এটা জোগাড় করেছিস কালকে? হ্যাঁ, কালকে না সকালবেলা, কারণ আমার টেবিল পাচ্ছি না, তখন কি করব ভাবছি, তো এরকম ভাবে করতে হলো, কারণ টেবিল নেই তো কোনো একটা উঁচুতে। আর এখানে যদি রাখি তাহলে আমি ক্যামেরা কোন দিকে রাখবো? পড়ে যাবে পেছনে, পড়ে যাবে, অসুবিধা হবে। কিডনি বেঁচে দিতে হবে। তারপর ওই 20-30টা ভিউর একটা ভিডিওর জন্য আসলে ওই দিক থেকে আসবে, কারণ ব্লিঙ্কিটের দাদাগুলো সব ওই দিক দিয়ে আসে। ওই এডুক্রাফট ওখানে আছে, ওখান দিয়ে আসে। তাই আমি ভাবছি আমরা এত কিছু খেতে পারবো? খেতে মনে হচ্ছে পারবো না। জিনিস বলতে এখানে আমার তো একটা এটা খেলে আমার পেট ভরে যাবে। আমরা সত্যি শেষ করতে পারবো না। কমতি হতে দেবো না খাবারে। আমি আবার সসও দিয়েছি, তোর এই সসের দিকে আমার ভক্তি এলো না, আরো সস ঢালবো এর মধ্যে। আমি তোর জন্য নিলাম একা কম, কারণ আমি সস খাই না। ও তাহলে ঠিক আছে, फिर तो ठीक है। কি ये হলো? भी है हमारे खाना पीना। এই যে এটা হচ্ছে ম্যাগি, যেটা আমি বানিয়েছি। এটা পাস্তা, যেটা ও বাড়ি থেকে নিয়ে এসছে। আর এগুলো হচ্ছে হট ডগ, চিকেন, আর এটা চিকেন কাটলেট, আর এটা চিকেন কি বেশ একটা ছিল। আর এগুলো হচ্ছে কাপকেক। বড় লোক মানুষের বড় বড় খাবার। আর আমাদের কোক আসছে, যেটা রাস্তায় আছে, অন দ্য ওয়ে। এখনো এসে পৌঁছাচ্ছে না, দাদা এক্ষুনি কল করবে। কল করবে, ভালো আছে। One ঠান্ডা। eternity later. পাগল নাকি? হয়ে গেছে, হবে না। আরে তুই যে পাগল। ওকা আগুঙ্গু কম অগুম কাকু কম হাকু খাবো। গাইজ, আমাদের চ্যালেঞ্জ ওভার। এই যে খাওয়ার অবস্থা দেখো, মোটামুটি এগুলো রয়ে গেছে, খুব একটা খেতে পারিনি, বাট এই সাইডে সবই মোটামুটি কমপ্লিট করে দিয়েছি। আর যা হয়েছে চ্যালেঞ্জে, ভাই সাব, পুরো ফান হয়েছে, ফান হেভি হয়েছে। প্লিজ যখন আসবে চ্যানেলে প্লিজ দেখো সবাই, আর পুরোটা দেখো, মানে প্রত্যেকটা রাউন্ডে যা হাসির জিনিস আছে, আমি বাপরে তো বাপ। খাবারই আমি খালি দৌড়ে যাচ্ছি লাস্টে আমার খাবার রাখেনি, ও খেয়ে নিয়েছে সব। আমি ভাবতে ভালো, আমি ওই একটা মাফিন পুরো মুখে ঢুকিয়ে দিলাম, নালে আমি ওটা পেতাম না। ঠিকই বলছি, ওটা শেষ, সব শেষ। আমি এসব মানে লিটারালি লাস্ট রাউন্ডে ও দেখে করতে যাচ্ছে, আমি বললাম কি খাবি তুই, আর করে কি করবি? আমি ফার্স্টে দেখিও নি, ভাগ্যিস ওই মাফিনটা ঢুকিয়েছিলি পুরোটা, তাহলে সত্যি আর আমি মাফিন পেতাম না। ও মা গো, এয়ার ড্রপ মারি কি করে? এইটা দিয়ে দেবো তোকে, এইটা পুরোটাই দিয়ে দেবো, হট ডগ হাফটা দিয়ে দেবো। ভিডিও তো এই ছিল আমাদের আজকের ব্লগ, ওরটা থেকেও মারতে, ওরটাও এয়ার ড্রপ খুলতে বুঝলে? ওপেন করতে হবে, আমারটা তো
এই ছিল আমার আজকের ব্লগ। আমি একটু পরে আবার পড়াতে যাব, ঠিক আছে? 4:30 মতন বাজে, 4:30 মতন বাজে। আমি এখনই পড়াতে যাব, একটু বাদে 10-5 মিনিট বাদেই খাবারগুলো প্যাক করে মালটাকে পাঠাবো, ঠিক আছে? কারণ এত খাবার আমি খেতে পারবো না। আর মা এসব খায় না, দাদাও খাবে না, বলবে দুজনে মিলে কি ছাতা মাথা করে খেয়েছে, আমাকে তো আবার গোছাচ্ছে। তো আমাদেরই খেতে হবে। তো হাফটা মতন ওকে পাঠিয়ে দেবো, হাফের বেশিটাই দিয়ে দেবো, যাতে একদম একটুখানি না থাকে ওই বলার দেখানোর মতো। তো চলো আজকের ব্লগটা এ পর্যন্তই। অবশ্যই 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 দেখো আমাদের এই চ্যালেঞ্জটা, অবশ্যই দেখো। কাল কি পরশু, খুব একটা বেশি দেরি করব না, কাল কি পরশুই আপলোড করে দেবো। কারণ এমনি অনেকটা লেট হয়ে গেছে এই ভিডিওটা শ্যুট করতে, কারণ সবাই করে ফেলেছে, আমরা মনে হয় লাস্ট। তো তাড়াতাড়ি আপলোড হয়ে যাবে, তো ডেফিনেটলি দেখো। তো চলো, ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক আর চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে, ফলো করে দিও। আর ওকে ইনস্টাগ্রামে ফলো করে দিও। প্রথমা ছন্দপতন, আরেকবার বলে দে। প্রথমা সেনগুপ্ত, ইউজার নেম হচ্ছে ছন্দপতন। হ্যাঁ ঠিক আছে। তো চলো, কি যেন বলছো, হ্যাঁ ভিডিওটা ভালো লাগলে লাইক আর চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আজকের মতো টাটা।